তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং মিডিয়া। তো আপনাদের সামনে যে গাড়িটা এখন আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা জিক্সার 155 একটা মডেল 2020 BS6 একটা মডেল বন্ধুরা। তো গাড়িটা এগিয়ে, তো গাড়িটার সামনে থেকে যদি আরম্ভ করি, গাড়িটার সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টায়ারটা ব্যবহার করা হয়েছে 110 সিরিজের একটা টায়ার বন্ধুরা। আর টায়ারটা এমনি ভালো, টায়ারের গ্রিপ টিপ যথেষ্ট ভালো, যথেষ্ট টায়ারটা ব্রড বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টায়ারটা। তো এবার যদি আমরা কথা বলি সাসপেনশন নিয়ে, তো এটা সম্পূর্ণ একটা নর্মাল সাসপেনশন। তো সাসপেনশন ফিডব্যাক বন্ধুরা যথেষ্ট ভালো, এটা ইউএসডি সাসপেনশন তো নয়, তো যথেষ্ট সাসপেনশনটা ফিডব্যাক ভালো বন্ধুরা। তো এরপর গাড়িটার যদি আমি কথা বলি, গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে এগিয়ে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি আমরা কথা বলি বন্ধুরা, এটা 160 mm এর একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা ব্যবহার করা হয়েছে, যার ফলে যথেষ্ট আমরা অফরোডিং এর ক্ষেত্রে কিন্তু গাড়িটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম কিন্তু কোনো রকম হবে না। এটা সম্পূর্ণ BS6 এর একটা মডেল। তো এই গাড়িটা থেকে আপনারা মাইলেজ মোটামুটি ভালোই আপনারা পেয়ে যাবেন। গাড়িটা থেকে আমরা মাইলেজ মোটামুটি আমরা 45 কিলোমিটারের মতো মাইলেজ আমরা পেয়ে যাচ্ছেন। গাড়িটাতে ম্যাক্স পাওয়ার ব্যবহার করা হয়েছে 13.6 PS পাওয়ার কিন্তু আমরা পেয়ে যাবেন, এবং 8000 আর পর্যন্ত RPM বন্ধুরা আপনারা গেইন করতে পারবেন গাড়িটা থেকে। এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে বন্ধুরা সম্পূর্ণ 5 স্পিড গিয়ার বক্সে একটা গিয়ার বন্ধুরা ব্যবহার করা হয়েছে। আর এটার আরেকটা জিনিস কিন্তু আমরা ফল্ট আছে, গাড়িটার সামনে কিন্তু ABS ব্যবহার করা হয়েছে। নিয়ে ক্যামেরাটা, সামনে ABS রিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ABS রিং বলে বন্ধুরা, সামনে ABS, কিন্তু বন্ধুরা পেছনে কোনো ABS গাড়িটা কিন্তু দেয়নি বন্ধুরা। পেছনে ডিস আছে কিন্তু নন ABS, সম্পূর্ণ ডিস, ABS কিন্তু আমরা পেছনে পাচ্ছেন না বন্ধুরা। সিঙ্গেল চ্যানেল একটা গাড়ি। তো এই গাড়িটা কিন্তু বন্ধুরা আজকের না, গাড়িটা কিন্তু অনেক দিন থেকেই মার্কেটে গাড়িটা আছে। তো এই গাড়িটা কাদের জন্য বেস্ট বলুন তো? যারা মোটামুটি স্টাইলিশ একটা গাড়ি চাইছেন 160 সিসি সেগমেন্টের মধ্যে, সেখান থেকে আমরা ভালো মাইলেজ পেতে পারেন। বেস্ট হবে কলেজ স্টুডেন্টদের জন্য, যারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় গাড়িটা ব্যবহার করবে কলেজ যাতায়াতের ক্ষেত্রে, তাদের জন্য বন্ধুরা এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ একটা বেস্ট গাড়ি। তো একটা ভালো বন্ধু পাশে থাকা আর একটা জিক্সার সাথে থাকা ব্যাপারটা কিন্তু একই বন্ধুরা। তো এদিকে নিয়ে গাড়িটার পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা, এটা 140 সেকশনের একটা টায়ারটি কিন্তু যথেষ্ট ব্রড বন্ধুরা। এই ব্রড টায়ারটা কোন ক্ষেত্রে উপকার? যখন আমরা গাড়িটা নিয়ে কর্নারিং করবেন, কর্নারিংয়ে যখন আমরা গাড়িটা হেলাবেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু এই পেছনের যে মোটা সেকশনের টায়ারটা, এটা কিন্তু আমাদের বেশি কাজ দেবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন, এদিকে নিয়ে গাড়িটাতে যে ফুড রেস্টগুলো ব্যবহার করা হয়েছে বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম টেক্সচারের একটা ফুড রেস্ট বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম টেক্সচারের। আর সাইডের যে প্যানেল, এগুলো কিন্তু বন্ধুরা আমরা প্লাস্টিকের মধ্যে পাচ্ছেন, যেহেতু এটা স্পোর্টস বাইক ক্ষেত্রে গাড়িটাকে হালকা করার জন্য কিন্তু বন্ধুরা কোম্পানি প্লাস্টিকের দেয়। প্লাস্টিক মানে কিন্তু বন্ধুরা যে পড়লে যে ফেটে যাবে সেরকম কিন্তু প্লাস্টিক না, যথেষ্ট বিল্ড কোয়ালিটি গাড়িটার মধ্যে ভালো বন্ধুরা। সম্পূর্ণ 155 সিসির একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। এটা সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন বন্ধুরা, সিঙ্গেল সিলিন্ডারের একটা 155 সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আমরা যে এই যে এক্সজস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো আফটার মার্কেট থেকে ইনস্টল করা এক্সজস্ট না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ একটা কোম্পানি ফিটেড একটা এক্সজস্ট। এই এক্সজস্টটাকে বলা হয় ডুয়েল ব্যারেল এক্সজস্ট বন্ধুরা, ডুয়েল সিলিন্ডার এক্সজস্ট না, ডুয়েল ব্যারেল এক্সজস্ট। কি জন্য ডুয়েল ব্যারেল বলে বন্ধুরা? এই যে দেখুন সাইলেন্সার থেকে দুটো নলি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে বন্ধুরা, সেই জন্য এটাকে ডুয়েল ব্যারেল এক্সজস্ট বলে। এই এক্সজস্টের সাউন্ডটা কিন্তু বন্ধুরা খুবই মিষ্টি। আমি আপনাদের স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি সাউন্ডটা, ক্যামেরা পেছনে নিয়ে। আমরা সাউন্ডটা শুনতেই পাচ্ছি বন্ধুরা, যথেষ্ট স্মুথ একটা সাউন্ড গাড়িটাতে ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা BS6 এর গাড়ি বন্ধুরা, সম্পূর্ণ BS6 এর একটা গাড়ি, সেই জন্য গাড়িটা যথেষ্ট পরিমাণে রিফাইন করা হয়েছে ইঞ্জিনটা। দেখে নিয়ে এবার যদি কথা বলি গাড়িটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে, তো এটা সম্পূর্ণ 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। তো 12 লিটারের তেল ট্যাঙ্ক ব্যবহার করার ফলে এটা কিন্তু অনেকটাই আপনার তেল গাড়িটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরই উপকার। গাড়িটা নিয়ে যখন আমরা লং ট্যুরে যাবেন, সেক্ষেত্রে অনেকটা করে হিউজ পরিমাণে পেট্রোল আপনারা গাড়িটাতে রাখতে পারবেন। এরপর যদি আমরা কথা বলি গাড়িটা মিটার নিয়ে, দেখে নিয়ে গাড়িটাতে ব্যবহার করা হয়েছে, মিটারটা দেখা, গাড়িটাতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার বন্ধুরা। এই যে লাইটটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু RPM এর লাইট। যখন আমরা হাই RPM এর গাড়িটা নিয়ে যাবেন, তখন কিন্তু এখানে লাইটটা ব্লিঙ্ক করবে বন্ধুরা। এখানে সমস্ত দেখতেই পাচ্ছেন, এখানে তো আপনারা
গিয়ারের পেয়ে যাবেন, গাড়ি ক গিয়ারে চলছে সেটা এখানে শো করবে। এখানে ট্রিম মিটার পেয়ে যাবেন, এখানে ফুয়েল দেখতে পাবেন, ক কাটার তেল আছে সেটা দেখতে পাবেন। তো গাড়িটাতে সম্পূর্ণ একটা ডিজিটাল সেকশনের একটা মিটার ব্যবহার করা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমার না বন্ধুরা, এই গাড়িটা আমার ভাইয়ের, যে ক্যামেরাটা করছে তার গাড়ি এটা। ও কলেজ স্টুডেন্ট, গাড়িটা ওই কলেজ যাতায়াত ক্ষেত্রেই সেজন্য গাড়িটা কিনেছিল। গাড়িটার এখন অন রোড প্রাইস করেছে বন্ধুরা 1,40,000 টাকা। এটা তো BS6 এর একটা গাড়ি, সেই জন্য এটা 1,40,000 টাকা আমরা অন রোড পেয়ে যাবেন বন্ধুরা। তো ভাই আমার কি কি এক্সেসরিজ লাগিয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই নিয়ে। সর্বপ্রথম আপনাদেরকে হ্যান্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আফটার মার্কেট লাগাইছে বন্ধুরা। এটা প্রাইসটা কত নিয়েছিল? 800 মতো। তাহলে এই দুটোতে আপনারা পেয়ে যাচ্ছেন 800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা ফ্লিপকার্ট থেকে বন্ধু কিনেছিল, এদিকে নিয়ে আয়। নেক্সট যেটা দেখাবো বন্ধুরা, হ্যান্ডেল লুকিং গ্লাস। এটা নিয়েছিল দুটোতে মোটামুটি 350 টাকার মতো পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা হ্যান্ডেলে, এই দুটোর নিয়ে দাম পড়বে আপনাদের 600 টাকার মতো বন্ধুরা। থার্ড যে এক্সেস লাগাইছে এটা হচ্ছে ক্র্যাশ গার্ড বন্ধুরা। এটা কিন্তু বাইকের ক্ষেত্রে একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা কিন্তু যাদের আপনাদের স্পোর্ট বাইক আছে তারা কিন্তু এটা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন, কারণ গাড়িটা যদি বাই চান্স পড়ে যায় তাহলে পুরো সামনের যে প্লাস্টিকের ফ্রেমগুলো আছে এটা কিন্তু বাঁচাবে বন্ধুরা। এটা খুবই একটা দরকারি একটা জিনিস। তো বন্ধুরা আর একটা জিনিস আমাকে দেখায়, এই যে ইঞ্জিন গার্ড, এটা কিন্তু গাড়িটার সাথে ছিল না, এটা কিন্তু এক্সট্রা ভাবে লাগানো হয়েছে। এই ইঞ্জিন গার্ডটা, এটা কিন্তু RTR এর একটা ইঞ্জিন গার্ড, এটা কিন্তু লাগানো হয়েছে পরবর্তীকালে। এটা আপনারা লাগাতে পারেন, কারণ এখান থেকে কাদা বা অন্য কিছু পাথরের হাত থেকে কিন্তু আমরা কিন্তু এটা সেফটি দেবে গাড়িটা। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও ভিডিও পেতে বং মিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।